আজকে আজকে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করলাম। পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করছি। কারা কারা খেয়েছেন আগে? যদি না খেয়ে থাকেন আমার রেসিপিটা দেখে নেন। আসলে অসম্ভব মজা হয়েছিল। আর কি আর বলবো, আমি তো প্রথমে রান্না করার সময় কনফিউজ ছিলাম যে মজা হয় নাকি না হয়, কিন্তু দেখতেছি না, আসলে অনেক স্বাদ হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানদের ব্লগ থেকে সানদের মামা বলছিলাম। চলে আসলাম অন্য একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আজ সকালে ঘুম থেকে উঠে আগে প্রতিদিনের ডিউটি নাস্তা তৈরি করতে হবে। তো নাস্তা তৈরি করার জন্য চলে গেলাম, মেয়ের জন্য নুডলস বসিয়ে দিলাম আর আমার জন্য আমি কলা দিয়ে এই দোসা তৈরি করলাম। যেহেতু ঘরে কলা ফ্রিজে রেখে দিছি, তো ফ্রিজের কলা তো এমনিতে খেতে পারতেছি না, তো কী করবো, দোসার মধ্যে মিলিয়ে দিলাম আর সুন্দর একটা পিঠা তৈরি করে ফেললাম। এক একজন এক একটা বলে, আমার ইন্ডিয়ার মধ্যে দোসা বলে, বাংলাদেশের মধ্যে কি চাপটি পিঠা বলে, কিন্তু এটা চাপটি না, এটা কলা দিয়ে ম্যাশ করে ময়দা মাখিয়ে তারপর আমি এটা তৈরি করছি। যাই হোক, সকালের নাস্তাটা আমার খারাপ না, ভালোই ছিল। তো চা দিয়ে দোসা আর আমার মেয়ে হচ্ছে নুডলস। এরপরে চলে আসলাম রান্না করার জন্য। স্বপ্ন থেকে দুটা কম্বো নিলাম গরুর মাংসের। তো প্রথমবার যেহেতু নিয়েছিলাম তখন এত কম ছিল, মনে কারণ একজনেরই একবেলা হবে। আমার কাছে মুখে না লাগলে কোনো কিছু খেয়ে আমি মজা পাই না, না হলে খাবো না। তো মাংস দুইটা নিলাম কম্বো, নিয়ে একসাথে মিলাই ফেললাম। মিলাইয়ে আমি এখন আজকে একটা নতুন পাতাকপি দিয়ে রান্না করব। তো আমি এখানে মরিচ, মশলা, হলুদ, আদা সব কিছু মিলিয়ে লবণ দিয়ে মেখে এটাকে একটু ম্যারিনেট করে রাখবো। এটাকে ম্যারিনেট করে রেখে আমি পাতাকপি কাটবো। পাতাকপিটা অলরেডি আমার আনা হয়েছে, 2-3 দিন হবে, ফ্রিজে রেখে দিছি। কীভাবে রান্না করব, আর বাসায় তরকারির একটা রান্না করলে ওটা থেকে যাচ্ছে গা, তো সেই জন্য আজকে বের করলাম যে যাই হোক একটু হলেও রান্না করব। তা আমি একদম পরিমাণে কম রান্না করব, যেহেতু রেসিপিটা আমি প্রথমে নতুন তৈরি করতেছি, মজা হয় না না হয় কনফিউজ আমি। তো সেই জন্য একটু অল্প পরিমাণে পাতাকপি কেটে নিছি। আর এটা আমি নিজে থেকে তৈরি করি না, এটা আমি একটা পেজ থেকে দেখছি একটা আপুকে, তো উনি রান্না করছে, তো ওনাকে দেখে আমি রান্না করলাম। কারণ কেউ যদি কোনো কিছু না করে, সেটা তো এমনিতেই করলে এটা খাওয়া যায় কিনা না যায়। তারপরও রান্না করতে করতে আমি কনফিউজ, তারপরও দেখি কেমন হয়। তো এদিকে পাতাকপি কেটে নিয়ে পাতাকপিটা ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। কারণ পাতাকপি থেকে একটা গন্ধ আসে, এই গন্ধটা আমার কাছে ভালো লাগে না, সেই জন্য এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে গরুর মাংস আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, কারণ আপাতত 2টা সিটি মারলেও মাংসটা একটু নরম হবে, তারপরে বাকিটাকেও আমি পরে করব, রান্না করব। তারপর এদিকে টমেটো কেটে নিচ্ছি। পেঁয়াজ অলরেডি ফ্রিজে আছে কাটা, আর পেঁয়াজ কাটতে হবে না। এখন হচ্ছে একটা টমেটো দিব, হচ্ছে রসুন দেব, আর আদার গুঁড়া আছে, এগুলো দিয়ে আমি রান্না করে ফেলবো। এদিকে ধনিয়া পাতা ছিল প্রচুর পরিমাণে, তো নষ্ট হয়ে যাবে দেখে সবগুলো কেটে ফেলছি আর সবগুলাই রান্না করে ফেলবো। এদিকে আমি প্রেশার কুকারে ডালও বসিয়ে দিয়েছিলাম, ডালটা নামিয়ে ফেলছি। এখন আমি ডালটা একটু তেলে দিব আগে। তো রসুন আর পাঁচফোড়ন দিয়ে বাগার দিচ্ছি ডালটা। এদিকে আমার ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে রেখে আমি এখানে আবার মাংসটা বসিয়ে দিব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ফ্রিজে ছিল তো সেজন্য পানি উঠতেছে। তো এখন আমি এখানে মাংসটা ঢেলে দিলাম। আর মাংস রান্না করার পরে একদম একটু হয়ে যায়, চোখে লাগে না। এখানে 1 পোয়া হবে। তারপরে এটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে রাখলাম নরম হওয়ার জন্য। তার আগে আমি একটু করে আদার গুঁড়া দিয়ে দিলাম, এদিকে উপরে একটু টমেটো দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর গরম মশলার গুঁড়া দিলাম। এখন আমি এখানে আর একটু মরিচের গুঁড়া দিলাম, কারণ কালারটা তেমন একটা আসে নাই, আর বেশি একটা ঝাল হবে না, সেই জন্য প্রথমে কম দিয়েছিলাম। এখন আমি এবার জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটাকে এখন কষিয়ে ঢাকনা দিয়ে দিব। প্রায় 10-15 মিনিট হওয়ার পরে আমি এখানে একটু পানি দিব। পানি দিয়ে পানিটা যখন শুকিয়ে আসছে, মাংসটা একটু একটু নরম হয়ে আসছে, এর মধ্যে আমি একটা কাজ করলাম, মাংস অল্প তুলে রাখছি। কারণ আমার মেয়ে আবার আলু ছাড়া খাবে না, ও তো মাংস খায় না, মাংসের থেকে আলুটা খাবে, আর ওই মাংসের মানে স্মেলটা সে নেয়, কিন্তু মাংস খায় না। তো এটা আমার তরকারিটা হয়ে গেছে, মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল। এই প্রথমবার গরুর মাংস দিয়ে আমি পাতাকপি খেলাম, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। অসম্ভব মজা হয়েছে, কী আর বলবো। তা আমি আর দেরি সামলাতে না পারে রান্না করে চুলা থেকে নামিয়ে আগে খেয়ে ফেললাম।
আসলে কি বলবো, খিদা লেগে গেছে এটা রান্না করতে করতে। যে নতুন একটা রেসিপি তৈরি করলাম, সেটা খেতে কেমন হয় দেখি। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ভালো কিছু আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করি, এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।